আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন ৬০,০০০ সৈন্যবাহিনী, যুদ্ধ হাতি, বিশাল সাম্রাজ্য থাকা সত্ত্বেও একজন রাজা কেন একটি ঘরের সামনে নিজেকে আত্মসমর্পণ করেছিল? কেন তারা একটি ঘরের সামনে এত সেনাবাহিনী, এত হাতি বাহিনী থাকা সত্ত্বেও তারা সকলেই মিলে হাঁটু পেরে দিয়েছিল? কি এমন ঘটনা? শুনে অবাক লাগছে আপনাকেও যে কি করে হতে পারে একটি ঘরের সামনে না ছিল তাদের অপোজিটে তাদের মতো শক্তিশালী কোনো সেনাবাহিনী, কিছুই ছিল না, তবুও তাদেরকে হাঁটু পারতে বাধ্য হয়েছিল। আর কেন সেই ঘটনাটি হয়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সতর্কবার্তা? এই গল্প শুধু কুরআনের নয়, এই গল্প লেখা আছে ইতিহাসে, আরবি শিলালিপিতে আর পুরো আরবের স্মৃতিতে। চলুন জানা যাক সেই ঘরটি ছিল কোন এমন ঘর। এ ঘর সাধারণ কোনো ঘর নয়, সেই সময়ের একটি ঘর, সেটি হচ্ছে কাবা, যেটিকে আমরা জিয়ারত করতে যাই, যেটিকে হাজিরা হজ করতে যায় দিয়ে জিয়ারত করে। সেই কাবা ছিল শুধু একটি ঘর নয়, এটি পুরো আরবের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। প্রতি বছর হাজার হাজার মানুষ মক্কায় আসত তওয়াফ করতে, মানত করতে, ইবাদত করতে। এর ফলে মক্কার মানুষ, যাদের না ছিল কোনো রাজা, না ছিল কোনো সেনাবাহিনী, না ছিল কোনো সাম্রাজ্য, তবুও তারা হয়ে উঠেছিল পুরো আরবের কেন্দ্রবিন্দু। আর এই বিষয়টি আব্রাহাকে জ্বালিয়ে দিচ্ছিল। সে বলতো, এই গরিব মক্কাবাসীরা কেন পুরো আরবের কেন্দ্র হবে? আমার মতো শক্তিশালী রাজা থাকা সত্ত্বেও আব্রাহা আসলে কে ছিল? তার পরিচয় কি? তার ভিতরে কিভাবে এত ক্ষোভ জন্মিল? আর তার পাওয়ার কোথা থেকে আসলো এত? আব্রাহা কোনো রাজা পরিবারে জন্ম নেয়নি। সে ছিল রোমান সাম্রাজ্যের অধীনে হাবশার এক সাধারণ গোলাম, কিন্তু ইতিহাস তাকে উপরে তুলে আনে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে। ইয়ামেন তখন ইহুদি শাসনের অধীনে ছিল, আর হাবশা ছিল খ্রিস্টান রাষ্ট্র। ইয়েমেন ইহুদি শাসকরা খ্রিস্টানদের উপর এক ভয়াবহ নির্যাতন চালালে রোমান সাম্রাজ্য ক্ষেপে ওঠে। তারা হাবশাকে সাহায্য করে এবং 1,00,000 সৈন্যের বাহিনী পাঠিয়ে ইয়েমেনে এই বাহিনীর নেতৃত্বে ছিল সেই গোলাম আব্রাহা ইয়েমেন জয় করে ইহুদি শাসকের অবসান ঘটায় এবং ধীরে ধীরে নিজেই রাজা হয়ে যায়। এমনকি পরবর্তীতে হাবশার বাদশাও তাকে আর সরাতে পারেনি, সে ব্যর্থ হয়। এভাবেই আব্রাহা হয়ে ওঠে পুরো আরবের সবচাইতে শক্তিশালী শাসক। কাবার বিকল্প তাহলে কেন সে বানাতে চাইল? কাবার বিকল্প নতুন ঘর কেন বানাতে হবে? কিন্তু একটা জিনিস তার হাতে ছিল না, সেটি হচ্ছে মানুষের হৃদয়। মানুষ এখনো কাবার দিকেই যেত। তাই আব্রাহা ইয়েমেনের রাজধানী সানায় একটি বিশাল গির্জা বানায়। হিরে, জওহেরাত, সোনা, চাঁদি দিয়ে সাজানো হয়। মনে মনে ভাবে, মানুষ তো এত সোনা, এত হিরে, এত জওহেরাত কখনো দেখেনি। এবার সবাই কাবাকে বাদ দিয়ে আমার গির্জারই পূজা করবে। সব আরববাসীদের প্রাণ কেন্দ্র হবে আমার এ সানার গির্জা। এ ঘোষণা করে এটাই হবে আরবের নতুন কিবলা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একজনও মানুষ ইবাদতের জন্য সেখানে গেল না। পুরো আরব তখন বলেছিল, আমরা কাবাতেই যাব। এবার আব্রাহা বুঝে যায়, কাবা থাকলে তার স্বপ্ন পূরণ হবে না। তাই সে ৬০,০০০ সেনাবাহিনী আর যুদ্ধ হাতি নিয়ে মক্কার দিকে রওনা হয়। পথে সব লুটপাট করা হয়, ধ্বংস করা হয়, শেষ পর্যন্ত মক্কায় পৌঁছায়। পরের দিন মক্কার নেতা আব্দুল মুত্তালিব শান্তভাবে আব্রাহার সামনে যায়, তাকে ডেকে পাঠানো হয়। তিনি বলেন, আপনি আমার কিছু উট নিয়ে গেছেন, সেগুলো ফিরিয়ে দিন। আব্রাহা হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি কাবার কথা বলবে। আরে তুমি তো ভীতু, তুমি তো নিজের উট নিয়ে চিন্তা করছো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, আমি উটের মালিক, তাই আমার উট চাই। আর এই ঘরের মালিক একজন আছেন, তিনি নিজেই তার রক্ষা করবেন। পরের দিন আব্রাহা হামলার নির্দেশ দেয়, কিন্তু তার হাতি যতই চেষ্টা করা হয় কাবার দিকে একদমও এগোয় না। ঠিক তখনই আকাশ কালো হয়ে যায়। অজানা কিছু পাখির ঝাঁক নামে। প্রত্যেকের মুখে ও পায়ে ছোট ছোট কিছু পাথর ছিল। যে পাথর শরীরে লাগছে, সে শরীর পচে যাচ্ছে। ঐতিহাসিকদের মতে এটি ছিল স্মল পক্সের ভয়াবহ রূপ। ৬০,০০০ বাহিনী কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায়। আব্রাহা নিজেও পচতে পচতে মারা যায়।
এই ঘটনার পর পুরো আরব বুঝে যায় কাবা মানুষের নয় বরং আল্লাহর ঘর। কুরাইশদের সম্মান আকাশচুম্বী হয়ে যায়। আর ঠিক এই বছরেই ইরানের মন্দিরে শত শত বছরের জ্বলা আগুন হঠাৎ নিভে যায়, রাজপ্রাসাদ কেঁপে ওঠে এবং মক্কায় জন্ম নেয় এক, যার নাম ছিল মুহাম্মদ, যিনি বদলে দেবেন পুরো মানব জাতির ইতিহাস। আগে শোনার জন্য সাবস্ক্রাইব।